ঢালিউড সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স নতুন নায়িকা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইথিকা পাল বাদ, তাসনিয়া ফারিন নিশ্চিত। এবার যুক্ত হলো কলকাতার আরেক নাম জ্যোতির্ময়ী কুণ্ডু। শুরুতে শোনা গিয়েছিল সাকিব খানের বিপরীতে ইথিকা পাল কাজ করবেন, কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল হয়। 16ই নভেম্বর প্রথম নায়িকা হিসেবে ঘোষণা করা হয় তাসনিয়া ফারিনের নাম। এরপরই অপেক্ষায় ছিল দ্বিতীয় নায়িকা কে। অবশেষে শোনা যাচ্ছে কলকাতার উঠতি অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এই ছবিতে অভিনয় করতে পারেন। কিন্তু এখানেই টুইস্ট। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজকের সঙ্গে জ্যোতির্ময়ীর পাকা কথা হয়ে গেছে। কিন্তু জ্যোতির্ময়ী নিজে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে কি সত্যিই তিনি প্রিন্সে থাকছেন? সিনেমার একটি সূত্র জানায়, প্রিন্সে মোট 3 জন নায়িকা থাকবেন। গল্প অনুযায়ী কারো নির্দিষ্ট মেইন নায়িকা ভূমিকা নেই, মানে প্রত্যেকেরই থাকবে আলাদা গুরুত্ব। পরিচালক আবু হায়াত মাহমুদ জ্যোতির্ময়ের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তিনি নিশ্চিত করেছেন এখনো 2 জন নায়িকা নির্বাচন বাকি। নভেম্বরের শেষে তাদের নাম ঘোষণা করা হবে, অর্থাৎ জ্যোতির্ময়ী কুণ্ডু এখনো রেসে আছেন। এই সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। এটি 90 দশকের ঢাকার অপরাধ জগৎ নিয়ে বড় স্কেলের একটি ক্রাইম ড্রামা। এতে দেখা যাবে 90-এর অন্ধকার দুনিয়া, বিভিন্ন বয়সে সাকিব খানের লোক ও প্রস্থেটিক রূপটানের ব্যবহার। এমনকি সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন, রূপসজ্জা এসব দায়িত্বে থাকছেন বলিউডের প্রফেশনালরা। চিত্রগ্রহণে আছেন অ্যানিমেল ফিল্মের সিনেমাটোগ্রাফার অমিত রায়। প্রিন্স সিনেমার শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। শুধু প্রিন্স নয়, সাকিব খানের হাতে এখন আরেক বড় সিনেমা সোলজার। এতে তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।